সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে আমি দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। আমি সুমা পারিয়াল, হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা। এসো এ পাঠ আজকে আমি তোমার সবাই বই খাতা খুলো এবং বইয়ের দ্বিতীয় অধ্যায়টি আমি আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টি খুলো সবাই। হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। ওখান থেকে তোমরা পাঠ 4 ও 5 চতুরাশ্রম খুলো। পাঠ 4 ও 5 চতুরাশ্রম। আজকে আমি চতুরাশ্রম পাঠটি নিয়ে আলোচনা করব। সবাই বই খুলো এবং খাতা কলম নাও। তাহলে আসো আমরা প্রথমে জানি চতুরাশ্রম কি। তাহলে আমরা জানি চতুরাশ্রম হচ্ছে 4টি আশ্রমকে একসঙ্গে চতুরাশ্রম বলা হয়। আবার হিন্দু ধর্মে ঋষিগণ মানব জীবনকে বিকশিত সার্থক করে তোলার জন্য চতুরাশ্রম নামক ধারণার প্রবর্তন করেছেন। মানব জীবনকে 100 বছর ধরে 4টি স্তরে ভাগ করার পদ্ধতিকে বলা হয়েছে চতুরাশ্রম। তাহলে বুঝো তো সবাই চতুরাশ্রম কি? আচ্ছা, এবার সবাই মূল বইটা খুলো। আর এই পাঠ শেষে তোমরা জানতে পারবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে চতুরাশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম সম্পর্কে বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে কোন দুটো জিনিস তোমরা ভালো করে জানতে পারবে? চতুরাশ্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবে। এবার মূল বইটা খুলো সবাই। চতুরাশ্রম পাঠ 4 ও 5 দেখো সবাই। হিন্দু ধর্মের 2টি দিক প্রত্যক্ষ করা যায়। একটা হচ্ছে কি? ব্যবহারিক ও পারমার্থিক। ব্যবহারিক জীবনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে। হিন্দু ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, যা থেকে অভ্যুদয় অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয় তার নাম হচ্ছে ধর্ম।
এ থেকে বোঝা যায় হিন্দু ধর্মের ঋষিগণ মানব জীবনকে বিকশিত ও সার্থক করে তোলার জন্য সচেষ্ট ছিলেন। এবার আসো, স্বাভাবিক মানুষের জীবিত থাকার সময় ধরা হয়েছে 100 বছর। একজন মানুষের জীবনকালকে ধরা হয়েছে 100 বছর। এই 100 বৎসরের জীবনকে আবার 4টি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়। প্রতিটি বিভাগের বয়সসীমা কত? 25 বছর। প্রথম 25 বছরকে বলা হয়েছে ব্রহ্মচর্যাশ্রম। প্রথম 25 বছর মানে 1 থেকে 25 বছর। এই 25 বছরকে বলা হয়েছে ব্রহ্মচর্যাশ্রম। দ্বিতীয় 25 বছর হচ্ছে গায়স্থ আশ্রম। দ্বিতীয় 25 বছর মানে কত? 25 থেকে 50। একটু আমরা লিখি, বোর্ডে দেখো তো। ব্রহ্মচর্যাশ্রম হচ্ছে এক থেকে 25 বছর। এটা হতে প্রথম পর্যায়। এবার ব্রহ্মচর্যের পরে আমরা কি পড়ব? গায়স্থ আশ্রম। গায়স্থ আশ্রমের বয়সসীমা কত? 25 থেকে 50 বছর। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এবারে সব ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ। বানপ্রস্থ আশ্রম 50 থেকে 75। এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তারপর আসো সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে 75 থেকে 100। এটা হচ্ছে চতুর্থ পর্যায়। তাহলে কত হলো? 1 থেকে 100 বছরের জীবনকে মুনি ঋষিগণ মানব জীবনকে ধরেছেন সর্বোচ্চ। তাহলে এসো আমরা এবার দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় 25 বছর কি বলেছিলাম? গায়স্থ আশ্রম। তৃতীয় 25 বছর বানপ্রস্থ আশ্রম এবং শেষ 25 বছরকে সন্ন্যাস আশ্রম হিসাবে বলা হয়। এবার আসো ব্রহ্মচর্যাশ্রম কি? প্রতিটি আশ্রমে সুনির্দিষ্ট কর্তব্যকর্ম রয়েছে। মানুষের 5 বছর বয়স হলে তাকে গুরুগৃহে গমন করে ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। গুরুর নিকট দীক্ষা গ্রহণ এবং গুরু তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়। এটাই হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম। এই আশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশে বহু শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রম ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত করে। তাহলে গুরুর গৃহে এসে যখন 5 বছর বয়স হবে তাকে গুরুগৃহে পাঠানো হতো। ওখানে এসে গুরু তত্ত্বাবধানে পড়াশোনা, দীক্ষা গ্রহণ এবং কঠোর জীবনযাপনে তাকে অভ্যস্ত হতে হতো। এবার আসো, যখন ব্রহ্মচর্যাশ্রম শেষ হবে, বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে গুরু নির্দেশে নিজ গৃহে প্রত্যাবর্তন করে ব্রহ্মচারী গায়স্থ জীবনে প্রবেশ করবে। গায়স্থ জীবনে এসে তারা কি করবে? 25 বছর যখন বয়স হবে, বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং তাদের ভরণ পোষণ সহ পারিবারিক জীবনে প্রতিদিন 5টি যজ্ঞকর্মের অনুশীলন করতে হবে। এই 5টি যজ্ঞ কি কি? পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ ও ঋষিযজ্ঞ। মানুষ জন্মগ্রহণ করে তার পিতামাতার মাধ্যমে। মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় সে বড় হয়ে ওঠে। মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি, সেবা যত্ন সন্তানের প্রধান কর্তব্য। আর এই কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পন্ন করে থাকে। মানুষ জীবন ধারণের জন্য
প্রকৃতির দান গ্রহণ করতে হয়। এ দানের কর্তা বা উৎস হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্য দিয়ে ভগবানের মহত্ব প্রকাশিত। তাই প্রকৃতিদত্ত ভোগ্যবস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্তে প্রকৃতি ভগবানকে তার ভোগ্যবস্তু নিবেদন করে থাকে। এই কর্মটিকে বলা হয় দৈবযজ্ঞ। বুধযজ্ঞ হচ্ছে পাখিসহ অন্যান্য জীবজন্তুর আহার প্রদান এবং নানা প্রকার পরিচর্যা। আর অতিথি সেবাকে বলা হয়েছে নিযজ্ঞ। আর ঋষিযজ্ঞ হচ্ছে পদ্ধতিগতভাবে বেদ সহ প্রয়োজনীয় গ্রন্থাদি পাঠের দ্বারা জ্ঞান ও নৈতিকতা অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। প্রাচীনকালে মুনি ঋষিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করতে হতো বলে এই যজ্ঞের নাম হয়েছে ঋষিযজ্ঞ। তাহলে বুঝেছ সবাই? এসব মানুষ সমাজবদ্ধ জীব। জীবনে প্রয়োজনীয় অনেক দ্রব্যই সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ, মন্দির, উপাসনালয়, বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে সেবা ধর্ম অনুশীলন করে। এ সমস্ত কর্মের মধ্য দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করে। এটিকে বলা হয়েছে গায়স্থাশ্রমের ধর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন গায়স্থাশ্রমের অন্তর্গত। এবার আসো বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ আশ্রম হচ্ছে তৃতীয় পর্যায়ের কথা। তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রমের কথা। সেখানে মানুষ সংসারের দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করে। এখানে সংসার জীবনের সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারেন, তবে তাদের জীবনচর্চায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বানপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহ ত্যাগ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা বা পূজা অর্চনার মধ্য দিয়ে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে। এ পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থেকে বানপ্রস্থে জীবনস্তর কাটানো যায়। এবার আসো সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে চতুরাশ্রমের চতুর্থ পর্যায়ের কথা। চতুর্থ পর্যায়ে বয়সীমা কত? 75 থেকে 100। আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ কি? সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবন ধারণ করবেন। এ সময় সন্ন্যাসীর সঙ্গে তার স্ত্রীও থাকতে পারবেন না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতে মগ্ন থাকবেন। মাত্র দুপুরবেলার আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে, দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে এক ধ্যানে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায়, দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভবেত। অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল পাদ্য হচ্ছে কর্মফল আসক্তি ও ভোগাসক্তি ত্যাগ। এ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, অনাশ্রিত কর্ম ভূলং কার্যং কর্ম করোতি য সসন্ন্যাসী চ যোগী চ নির্যজ্ঞ চাকরিয়। এর অর্থ হচ্ছে কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী,
তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগই সন্ন্যাস নয়। শাস্ত্রীয় যুগ বিভাগ অনুসারে বর্তমান যুগটা হচ্ছে কি কলিযুগ। এই সময় ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4 আশ্রমের অনুশীলন সম্ভব নয়। বর্তমানে ব্রহ্মচর্য, বানপ্রস্থ আশ্রম নেই বললেই চলে। ব্রহ্মচর্য বর্তমানে কি হয়েছে? ছাত্র জীবনে পর্যবসিত হয়েছে। গাহস্থ, সন্ন্যাস এই 2টি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গাহস্থ জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা এদের পরিত্যাগ করে বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা যায় না। তাই কলিযুগে গাহস্থ আশ্রম থেকে জীবনযাপন করাই ভালো। এই যুগটা হচ্ছে কলিযুগ। কলিযুগে গাহস্থ আশ্রমের থেকে ধর্মীয় জীবনযাপন করা ভালো। এতেই মানুষের জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। তাহলে তোমরা পাঠটি সম্পূর্ণরূপে বুঝেছ। তাহলে বলো তো এবার, ব্রহ্মচর্য আশ্রম কাকে বলে? ব্রহ্মচর্য কখন থেকে শুরু করতে হয়? একটা শিশুর 1 থেকে যখন 5 বছর বয়স হয় তখন গুরুগৃহে তাকে পাঠানো হয়। গুরুর নিকট থেকে তাকে শিক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ এবং কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয়। যখন তার 25 বছর বয়স হবে তখন ব্রহ্মচারী কে হবে? গুরুর নির্দেশে তার সংসার জীবনে প্রবেশ করবে, গাহস্থ আশ্রমে প্রবেশ করবে। গাহস্থ আশ্রমে এসে তাকে পিতামাতার ভরণ পোষণ, তার বিবাহ করে তিনি সন্তান সন্ততির জনক হবেন। তাদের ভরণ পোষণ সব কিছু মিটিয়ে তাকে 5টি যজ্ঞকর্মের অনুশীলন করতে হবে। 5টি যজ্ঞকর্মের অনুশীলন কি কি করতে হবে? পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ, ঋষিযজ্ঞ। পিতৃযজ্ঞ কি? পিতৃযজ্ঞ হচ্ছে মা বাবার প্রতি কর্তব্যকর্ম, ভরণ পোষণ ইত্যাদি। আর ভূতযজ্ঞ হচ্ছে প্রকৃতিদত্ত ভোগ্যবস্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করাকেই বলা হয় কি? দৈবযজ্ঞ। আর ভূতযজ্ঞ কি? ভূতযজ্ঞ হচ্ছে পশু পাখি আহার গ্রহণ প্রদান সহ ভূতযজ্ঞ বলে। আর নিযজ্ঞ হচ্ছে অতিথি সেবাকেই নিযজ্ঞ বলা হয়। আর ঋষিযজ্ঞ হচ্ছে প্রাচীনকালে ঋষিদের নিকট জ্ঞান অনুশীলনের মাধ্যমে যে কাজ করা হতো সেটা হচ্ছে ঋষিযজ্ঞ। তাহলে বুঝেছ সবাই? ব্রহ্মচর্যাশ্রম গেল, গাহস্থ্যাশ্রম। এবার 3য় পর্যায়ে বানপ্রস্থের কথা। 3য় পর্যায়ে আছে বানপ্রস্থের কথা। বানপ্রস্থের বয়সসীমা কত? 50 থেকে 75। 50 থেকে 75। বানপ্রস্থে এসে তারা কি করবে? যখন তাদের 50 বছর বয়স হয়ে যাবে তখন তারা বানপ্রস্থে চলে আসবে। তখন তার সংসার জীবনের সঙ্গী হিসাবে তার স্ত্রী থাকতে পারবে, কিন্তু তাদের আচার আচরণে নির্লোপ হতে হবে, সংযত জীবনযাপন করতে হবে, সারাক্ষণ ধর্মীয় চিন্তায় ধ্যানে মগ্ন থাকতে হবে। যখন তাদের 75 বছর বয়স হবে, যখন তারা সন্ন্যাস গ্রহণ করবেন, সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে ত্যাগ, তখন তারা নির্লোভ জীবনযাপন করতে হবে, ব্রহ্মচারীর মতো তাদের জীবন ধারণ করতে হবে। বাকি 1 বেলা খেয়ে তাদের অভ্যস্ত হতে হবে এবং আর 2 বেলা তারা দুধ ফলকে ইত্যাদি খেয়ে জীবন ধারণ করবেন। একজন সন্ন্যাস মানে একজন ব্রহ্মচারী হয়ে যাওয়া, নির্জন পরিবেশে আশ্রমে তাদের ধ্যান স্তব এগুলো নিয়ে থাকতে হবে। তাহলে 4র্থ পর্যায়ে সন্ন্যাসে বয়সসীমা কত? 75 থেকে 100 বছর। তাহলে তোমরা মোটামুটি পাঠটি আয়ত্ত করতে পেরেছো, এখানে সমস্যা হবে না। এবার আসো তোমাদের একটা বাড়ির কাজ দিই। আমি বাড়ির কাজটা লিখে ফেলো।
বাড়ির কাজটা লিখো। তোমার মতে কোন আশ্রমটি তোমার মতে কোন আশ্রমটি শ্রেষ্ঠ? ব্যাখ্যা করো। তাহলে লিখো, তোমার মতে কোন আশ্রমটি শ্রেষ্ঠ, ব্যাখ্যা করো। এটা তোমরা বাড়ির কাজ লিখে ফেলবে ঘরে। আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।